রমজান মাসে এই ফোনের সাথে সম্পর্ক একদম হারাম করে দেন। এই ফোন আপনাকে ইবাদত করতে দিবে না, ইবাদতে মনোযোগী হতে দিবে না, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করতে দিবে না। এই ফোন আপনাকে চোখের গুনাহ করাবে, এই ফোন আপনাকে অবৈধ সম্পর্কে রাখবে, এই ফোন সারাদিন আপনাকে স্ক্রল করাবে, এই ফোন সারাটা দিন আপনাকে পর্নোগ্রাফি দেখতে ফোর্স করবে, এই ফোন সারাটা দিন ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, টিকটকে আপনার সময়কে এমনভাবে নষ্ট করবে যে আপনার রোজার মাস শেষ হয়ে যাবে, আপনি কল্পনাই করতে পারবেন না, কল্পনাই করতে পারবেন না। আমার মনে হয় মানুষের এই যুগে এসে মানুষের জীবনের গুনাহের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে এই স্মার্টফোন। মানুষের হায়াত নষ্ট করেছে, আমল নষ্ট করেছে, চরিত্র নষ্ট করেছে, ঈমান নষ্ট করেছে, মানুষের যেই বিবেক, কমন সেন্স, এটাও এই ফোনটা শেষ করে দিয়েছে। এটাই বাস্তবতা। স্মার্টফোন যেমন মানুষকে স্মার্ট বানিয়েছে, অ্যাট দ্য সেম টাইম স্মার্টফোন হাজারো মানুষের চরিত্র ঈমান নষ্ট করে দিয়েছে। আজকে মানুষ রোজা রেখে পর্নোগ্রাফি দেখতেছে, আজকে মানুষ রোজা রেখে মোবাইল ফোনে সিনেমা দেখতেছে, সারাটা দিন স্ক্রল, সারাটা দিন টিকটক, সারাটা দিন রিলস দেখতে আছে, মানে ফোনটা হাতে ধরে স্ক্রল যে করছে, ফজর থেকে মাগরিব হয়ে গেল, স্ক্রল চলতেছে, ইফতারি খেতে বসেছে তখন স্ক্রল চলতেছে। কি 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 অবস্থা আমাদের আজকে, কোন অধপতনের দ্বার প্রান্তে আমরা পৌঁছে গিয়েছি। ইভেন আমার মনে হয় রমজান মাসের 3 ভাগের 2.5 ভাগ মানুষ সময় কাটায় শুধুমাত্র স্মার্টফোনে। সারাদিন ফ্রি, কাজ নাই, একবার সিনেমা দেখে, একবার ফেসবুক ঘাটে, একবার টিকটকে যায়, অথচ রমজান মাসের প্রত্যেকটা সেকেন্ড হচ্ছে আল্লাহর ইবাদতের সময়। প্রত্যেকটা সেকেন্ড দামি, প্রত্যেকটা সেকেন্ড ভ্যালুয়েবল। হিসাব নাই, আমল নাই, নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই। আশ্চর্য একটা অবস্থা। আমাদের উচিত রমজান মাসে একটা নতুন লাইফ স্টার্ট করা। আমি এমন একটা জীবন চাই রমজান মাসে, যে জীবনে আমি থাকবো আমার আল্লাহ থাকবে, যে জীবনে আমি থাকবো আমার নবী থাকবে, যে জীবনে আমি থাকবো ইসলাম থাকবে, যে জীবনে আমি থাকবো কোরআন থাকবে, যে জীবনে আমি থাকবো জিকির থাকবে, যে জীবনে আমি থাকবো নামাজ থাকবে, তাহাজ্জুদ থাকবে, দোয়া থাকবে, জিকির থাকবে। আমি আল্লাহকে স্মরণ করতে চাই, আমি আল্লাহর সঙ্গে কানেক্টেড হতে চাই। এই মোবাইল ফোন দিয়ে আমি আমার ক্যারিয়ার, জীবন, যৌবন, ঈমান, চরিত্র নষ্ট করতে চাই না। অলরেডি করে ফেলেছি, এবার তো টাইম এসেছে পরিবর্তন করার। ইটস টাইম টু চেঞ্জ। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ। ইউ হ্যাভ টু টেক দ্য অ্যাকশন অ্যাট দিস মোমেন্ট, রাইট নাও। যা করার সময় এখনই করার সময়, আমাদেরকে এখনই ঠিক হতে হবে। মেহেরবানি করে সবাইকে বলবো, এই মোবাইল ফোনটা বাদ দিয়ে দেন রমজান মাসে, একেবারে একান্ত প্রয়োজন ছাড়া ডোন্ট টাচ ইয়োর স্মার্টফোন। হাতই দিবেন না। আপনি যখন একবার হাত দিয়ে ভাববেন যে ফেসবুকে ঢুকবো, অমুক জিনিসটা দেখে আবার বের হয়ে যাবো, এই যে আপনি ঢুকবেন, ঘন্টার পরে ঘন্টা সময় নষ্ট হয়ে যাবে, আপনি টেরও পাবেন না, আপনি কল্পনাই করতে পারবেন না। স্মার্টফোনকে হারাম করে দেন এই রমজান মাসে। প্রয়োজন ছাড়া হাত দিবেন না। প্রতিটা মুহূর্ত জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন। আসেন আমরা সবাই মিলে রমজান মাসে চরিত্র ঠিক করি, ঈমান ঠিক করি, আমল ঠিক করি। আমাদের অনেক ভাইয়েরা কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, অনেক বোনেরা কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। আমরা হায়াতে বেঁচে আছি, রমজান পেয়েছি, রোজা পেয়েছি, আল্লাহকে ডাকার সুযোগ পেয়েছি, নামাজের সুযোগ পেয়েছি, তাহাজ্জুদের সুযোগ পেয়েছি। আল্লাহ আমাদের সবাইকে যেন পরিপূর্ণরূপে রোজার প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা মুহূর্ত যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কাজে লাগাবার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন।